বিডিআর হত্যাযজ্ঞ এটি ছিল মারাত্মক একটি আক্রমণ, জাতির ব্যাকবোন ভেঙে দেওয়ার একটি প্রচেষ্টা। জাতির ব্যাকবোন সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা, আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করে ফেলা। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, কোথাও ৫৭ জন অফিসারই এত স্বল্প সময়ে প্রাণ হারায়নি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। সেনানিবাসের বিষয়গুলো নিয়ে আমার সবসময় আমার দৃষ্টি ছিল অন্যরকম। বিডিআর হত্যাযজ্ঞের সময় আসলে আমরা দেখেছি আপনি বিভিন্ন সেমিনারে বক্তব্য রেখেছেন। বাংলাদেশেও অনেকে এটা নিয়ে যখন এই সময়টা আসে, ফেব্রুয়ারি মাস, অনেকেই কথা বলতো না, এটা চুপ হয়ে গিয়েছিল সবাই, কিন্তু আপনি লন্ডনে বসে বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন, এটা নিয়ে কথা বলেছেন। কেন আপনি এই বিষয় নিয়ে কথা বলতেন? বিডিআর হত্যাযজ্ঞ সেটি ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ এবং অত্যন্ত গর্হিত একটি অপরাধ ছিল এই জাতির জন্য। এটি ছিল মারাত্মক একটি আক্রমণ, জাতির ব্যাকবোন ভেঙে দেওয়ার একটি প্রচেষ্টা। ৫৭ জন অফিসারকে পৃথিবীর কোনো ইতিহাস, প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, কোথাও ৫৭ জন অফিসারই এত স্বল্প সময়ে প্রাণ হারায়নি। এবং সেটি সংগঠিত হয়েছে আওয়ামী সরকারের অধীনে, রাজনৈতিক দূরভিসন্ধির মাধ্যমে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। এবং তখন আমি বাংলাদেশে যাচ্ছিলাম, আসছিলাম, বন্ধুদের এই পরিণতি দেখছিলাম। আমার ৪ জন কোর্সমেট, কর্নেল আফতাব সহ ৪ জন কোর্সমেট, তারা আত্মাহুতি দিয়েছে। সুতরাং এখানে যারা প্রাণ হারিয়েছে তারা ছিল অসাধারণ কৃতিত্বের অধিকারী। কর্নেল এলাহি, কর্নেল মুজিব, এই ব্যক্তিগুলো, কর্নেল এনসাদ বা জেনারেল শাকিল, তার সাথে আমি চাকরি করেছি, আমার ৪০ বছর আগের অভিজ্ঞতা আছে। কুমিল্লা সেনানিবাসে মেজর শাকিল যখন এই ২০০ অফিসারের সামনে দাঁড়াতো, তখন মেজর শাকিল যখন বলতো যে আমেরিকান স্টাফ কলেজ কি বলে, পাকিস্তান স্টাফ কলেজ কি বলে, ইন্ডিয়ান স্টাফ কলেজ কি বলে, মালয়েশিয়ান স্টাফ কলেজ কি বলে, অর্থাৎ আমাদের ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি নিয়ে তিনি যখন কথা বলতেন, তখন ২০০ অফিসার, জেনারেল থেকে ক্যাপ্টেন, সবাই শুনতো। জেনারেল শাকিল ছিল একজন মেধাবী, অসাধারণ একজন দেশপ্রেমিক অফিসার। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি ১ লাখ টাকা ছাড়ে ৮ লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র ৭ লাখ টাকায়। তাদেরকে যখন হত্যা করা হয়েছে তখন আমি বাংলাদেশে, আমি জানাজায় হাজির ছিলাম। জানাজার পাশে দাঁড়িয়ে এখানে যে রাইফেল সিকিউরিটি ইউনিটের অফিসার, সে আমাকে কিছু তথ্য দিচ্ছিল। আমি সেই তথ্য বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যে আমি বলতাম, কারণ আমি তখন অলরেডি ২ বছর আগে আমি অবসরে গেছি। তারপরেও আমার এই সেনানিবাসের বিষয়গুলো নিয়ে আমার সবসময় আমার দৃষ্টি ছিল অন্যরকম। সুতরাং বিডিআর হত্যাকাণ্ডে ৫৭ জন অফিসারকে হত্যা করা ছিল ৩টি উদ্দেশ্য। প্রথমত, জাতির ব্যাকবোন সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা, আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করে ফেলা, এবং এই দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দুর্বৃত্তায়নকে ঢুকিয়ে দেওয়া। এবং এর নেতৃত্ব দিয়েছে মূলত হাসিনা গংরাই এর নেতৃত্ব দিয়েছিল। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.danews24.com। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।